সৌদি আরবের এত মজার খেজুর বাংলাদেশ বসেই খেতে পারলাম। আজকে শুধু মজার মজার খাওয়ার ওপরই সারা দিনটা কেটে গেল। মানুষ কাঁচা ঘাস শাক সবজি কিছুই বাদ রাখে না, সবটা দিয়ে কিছু না কিছু রেসিপি বানিয়ে ফেলে দেয়। আমরাও কিন্তু তার ব্যতিক্রম না। তো লাস্ট টাইম ঘি টোস্ট খেয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজকের দিনটা শুরুই হয়ে গিয়েছিল নুডলস খেয়ে। এক এক দিন আমার এক এক ভাবে নুডলস খেতে মন চায়, তো আজকে ভেবেছিলাম এইভাবে নুডলস রান্না করে খাবো। তো নুডলস রান্না করে একটা বাটিতে তুলে নিয়েছিলাম। নুডলস অনেক গরম ছিল তাই খেতে পারছিলাম না, এভাবে চামচ দিয়ে নাড়তেছিলাম শুধু। বেশি শুকনা না করে একটু একটু গ্রেভি রাখলে ভীষণ মজা লাগে খেতে। তোমরাও চাইলে এভাবে বানিয়ে খেতে পারো। আমি এইরকম করে নুডলস রান্না করতে কিছুই ব্যবহার করি না, শুধু পানির ভিতর মশলা আর নুডলস দিয়ে রাখি। প্রায় অনেক বছর পর এই চামঘাস ভর্তা খেলাম। তবে এটার নাম কিন্তু এক এক ডিস্ট্রিক্টে এক এক রকম হয়ে থাকে, কিন্তু আমরা চামঘাস নামে চিনে থাকি। গ্রামে যেখানে সেখানে এই পাতা হয়ে থাকে, কিন্তু শহরে তো পাওয়াই যায় না। শহরে তো একদম সোনার মতো দাম দিয়ে কিনতে হয়, তাও আবার পাওয়াও যায় না সময়ে। কয়েকদিন হলে আমার প্রচুর জ্বর ঠান্ডা, তোমরা তো ভয়েস দেখেই বুঝতে পারছো। তবে আমার কিন্তু ঝাল ঝাল কিছু খেতেও মন চাচ্ছিল। ঝাল ঝাল এরকম যদি ভর্তা বানিয়ে দেওয়া হয়, জ্বর ঠান্ডা তো একদম নিমিশেই শেষ হয়ে যাবে। জ্বর ঠান্ডা একটু একটু কমে গেলে কিন্তু ঝাল কিছুই খেতে মন চায়। তো এইদিকে রান্না হচ্ছিল, এইদিকে আমি নাড়ু খাচ্ছিলাম। একদম বক্স থেকে নাড়ু বের করে একাই খাচ্ছিলাম। তবে এগুলা নাড়ু আমার কাছে ভীষণ মজা লাগে। আগে ছোটবেলায় মসজিদ থেকে এনে দাদু আমাকে দিচ্ছিল। এই নাড়ু খাওয়ার সময় আমার ছোটবেলার স্মৃতিগুলা মনে পড়ে গেল। আর এই পাশে চুলার উপরে সবকিছু দিয়ে ভর্তা বানানোর প্রসেসিং চলতেছিল। প্রথমে ভর্তা বানানোর জন্য যা কিছু লাগে আদা রসুন পেঁয়াজ সবকিছু দিয়ে তেল দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছিল। জ্বর ঠান্ডার ভিতরে এরকম ঝাল ঝাল ভর্তা ভাত হলে সবারই কিন্তু ভীষণ ভালো লাগে। এখানে তো পাটায় বেটেই ভর্তা বানানো হচ্ছিল, কারণ বাঙালি বলে কথা, বাঙালি ট্রেডিশন তো রাখতেই হবে। তবে না, এটাই কিন্তু সত্যি, পাটায় বেটে ভর্তা বানিয়ে খাওয়ার পর ভীষণ মজা লাগে। কিন্তু আমার কাছে তো অনেক মজা লাগে। হাতের একটা ছোঁয়া থাকলে তো ভর্তার স্বাদই অন্যরকম হয়ে যায়। আর ভর্তার টেস্ট বাড়ানোর জন্য এখানে লেবু চিপে দেওয়া হচ্ছিল। প্রায় 70% পাটায় বেটে নেওয়ার পর লেবু চিপে দিয়েছিল। তারপর কিন্তু আবারও পাটায় একদম মিহি করে বাটা হয়েছিল। আমার তো জ্বর আসলে একদম ঝাল ঝাল কিছুই খেতে মন চায়। আমরা যখন গ্রামে যাই, গ্রামে কিন্তু দাদি নানিরা এরকম ভর্তা করে সুন্দর মতো খাওয়ায়, কারণ গ্রামে যেগুলো শাকসবজি পাওয়া যায় ওগুলা কিন্তু প্রচুর মজা। তবে শহরে থেকে আমরা গ্রামের খাবার ভীষণ মিস করে থাকি। আর এখন ভর্তা করা শেষ, ভর্তাগুলো বাটিতে সুন্দর মতো তুলে নিচ্ছিল। আমি তো একদম লোভী সামলাতে পারছি না, তাই ভর্তা হওয়ার সাথে সাথে একদম ভাত নিয়ে বসে গিয়েছিলাম খেতে। এখানে গরম গরম ভাত, ভর্তা আর লাল শাক ভাজি ছিল, সাথে কিন্তু লেবুও ছিল। তো জ্বরের ভিতর এগুলা খেতে কার না ভালো লাগে। আমি কিন্তু সব ভাতই খেয়ে নিয়েছিলাম একদম। খাওয়ার পর অন্য অন্য ভাজা পোড়াও খেয়েছিলাম। মানে কে বলবে যে আমার জ্বর, আমার তো শুধু খাওয়ার জ্বর হয়েছিল। যাই হোক, মজা করলাম। আজকে একটু জ্বর কমই ছিল, তো খাওয়ার উপরই ছিলাম। তবে ঘরে বসে সৌদি আরবের খেজুরও খেয়েছিলাম। আর এগুলা কিন্তু কাঁচা খেজুর। এগুলা খেজুর এতটা মিষ্টি, মানে কি যে বলবো। এখন কিন্তু সৌদি আরবের সব জিনিসই বাংলাদেশে পাওয়া যায়। এগুলা খেজুর কিন্তু আমরা বাংলাদেশ থেকেই কিনেছিলাম। যাই হোক, লাস্ট টাইম খেজুরগুলা ভীষণ মজা ছিল। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভালো থাকবা সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।